দেশ, এই বই, এই চ্যাপ্টার, আমাদের দেশের নাম কি মায়েরা? ভালো করে বলুন, আমাদের দেশের নাম কি? ভারতবর্ষ। এই ভারতবর্ষকে আমরা কি বলি? বাবা বলি না মা বলি? অসাধারণ তত্ত্বের আরেকটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। ভিডিওটিতে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য থাকার কারণে আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনারা দেখবেন এবং অন্যকে দেখার জন্য ভিডিওটি সবার মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। ভারত বাবা পিতা বলি না ভারত মাতা বলি? ভারত মাতা। দেখেছেন আমাদের মাথায় কিরকম কিরকম মিথ্যার বোঝা তুলে দেওয়া হয়েছে। এতদিন আমরা জানি না ভারত বাবা নাকি মা। ওরা মা বলতে বলছে, আমরা মা বলছি। ভারত নাম এলো কোথার থেকে? কেউ বলছে রামের ভাই ভরত রাজগদিতে বসেছিল, তার জন্য ভরতের নামকরণ থেকে ভারত এসছে। কেউ আবার বলছে না না, শকুন্তলা দুষ্মন্তের ছেলের নাম ভরত, তার জন্য এই দেশের নাম ভারতবর্ষ হয়েছে। তাহলে রামের ভাই ভরত হোক বা শকুন্তলার ছেলে ভরত হোক, এই ভরতের নাম থেকে যদি এই দেশের নাম ভারতবর্ষ হয়, এবার বলুন তো মায়েরা, এই দুটো ভরত বেটা ছেলে না মেয়ে ছেলে? বেটা ছেলে। তাহলে বেটা ছেলের নামে যদি এই দেশের নাম হয়, এই দেশ মা হবে না বাবা হবে? প্রশ্ন আপনারা করবেন, জিজ্ঞাসা আপনারা করবেন। আমাকে অনেকে বলে ওর কীর্তন শুনতে যেও না, কারণ ভালো করে জানে ওর আটলে যদি একবার ঢুকেছে, ওখান থেকে ওদের বের করা খুব শক্ত ব্যাপার। স্বর্গে আমি কাউকে পাঠাতে পারবো না, তবে যারা দূর দূর থেকে এসছেন আমাকে ভালোবাসুন বা আমার উপরে রাগ করুন। আমার কীর্তন 3 ঘন্টা মন দিয়ে শুনবেন, আর যেটা প্রয়োজন ওটা নেবেন। জানি না স্বর্গে যেতে পারবেন কিনা, তবে আপনার পরিবারকে আপনি স্বর্গ বানিয়ে নিতে পারবেন। প্রেম সে হরি হরি বল। আপনাদের এই সাইটে আছে কিনা জানি না, অনেক অনেক সাইটে আছে। মানুষ আমাকে নিন্দা করে, নিন্দা করে। ও কিচ্ছু জানে, কিচ্ছু জানে না। কই আমার সামনে বসাও না, 2 মিনিট টিকবে না, 2 মিনিট। বিগত 4 বছর ধরে শ্রাবণ মাসে আমি চেল্লাই যে আমার সঙ্গে এসো। পুরো ওয়ার্ল্ডে কত বড় পণ্ডিত আছো, আমার সঙ্গে বসো আর আমাকে পরাস্ত করে দেখাও। আমি জীবনে কীর্তন করব না, কীর্তন ছেড়ে দেব। আমার সামনে বসার কারোর ক্ষমতা হয় না, কিন্তু আমি যেখানে থাকি না সেই আসরে গিয়ে আমার নামে নিন্দা করার পটুতা প্রচন্ড পরিমাণে চালায়। আমি বলি আমার সঙ্গে কীর্তন করো, আমি কীর্তন করব, যেটা ভুল হবে আমার পরে তুমি সংশোধন করবে। এরা বলে উনি থাকলে আমরা যাব না। ভালো করে জানে এত বছরের ময়লা কেচে সাফ করে দেবে গেলে, ওর জন্য ও ওর মতো করুক, আমরা আমাদের মতো করব। এই দেখুন না, এইবার মন দিয়ে শুনবে। স্বামী বিবেকানন্দ, আওয়াজ আসছে কিন্তু, স্বামী বিবেকানন্দ যে ধর্মের প্রচার করতে গিয়েছিলেন, অনেকের ধারণা তিনি হিন্দু ধর্ম প্রচার করতে গেছিলেন। হায় 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 রে, হিন্দু ধর্ম বলে ওই সময় কোনো ধর্মই ছিল না। তাহলে তিনি কোন ধর্ম প্রচার করতে গেলেন? ওই সময়ের যদি প্রেক্ষাপট, ডকুমেন্টস, এভিডেন্স যদি বের করা হয়, তাহলে কি দেখা যাবে? চিকাগোতে যে ধর্ম সম্মেলন হয়েছিল, সেই ধর্মের লিস্ট বের করা লাগবে যে কোন কোন ধর্মের সম্মেলন এখানে হয়েছে। এবার আপনি যখন চিকাগোর ওয়েবসাইট থেকে সেই ধর্ম লিস্ট বের করবেন, তো আপনি স্পষ্ট সেখানে পাবেন জৈনিজম মানে জ্ঞান ধর্ম, খ্রিস্টানিজম খ্রিস্টান ধর্ম, ঈসাই
পারসি, আর কি বৌদ্ধ, আর একটা অন্তিম ধর্ম, সেটা হচ্ছে ব্রাহ্মণিজম, ব্রাহ্মণ্য ধর্ম। তাহলে ভারতবর্ষ থেকে কোনো ব্রাহ্মণরা বিবেকানন্দকে চিকাগোতে পাঠায়নি, কারণ তিনি নির্জাত। নির্জাত গিয়ে ব্রাহ্মণিজম প্রচার করবে, এ তো হয় না। আর ব্রাহ্মণরা আমেরিকায় যায়নি, কেন যায়নি? ব্রাহ্মণিজমে ধর্মগ্রন্থে লেখা আছে, সাগর পেরিয়ে গেলে সাগরের ওপারে ম্লেচ্ছদের বসবাস, সাগরের ওপারে গেলে তাকে ব্রাহ্মণ বলে আর স্বীকার করা যাবে না। এর জন্য মহাত্মা গান্ধী যে বিদেশ থেকে পড়াশোনা করে এসেছিলেন, জজ সাহেব মহাত্মা গান্ধী, সেই মহাত্মা গান্ধীকেও ব্রাহ্মণরা মেনে নেয়নি। কেন? সাগর পার হয়েছিলেন তাই। এখন চমৎকার বিষয় হচ্ছে, স্বামী বিবেকানন্দ প্রচার করতে গেলেন যে ধর্মের, ব্রাহ্মণরা তাকে পাঠায়নি। তাহলে তাকে কে পাঠিয়েছিল? ওই সময়ের ডকুমেন্টস, এভিডেন্স বের করুন। শ্রীলঙ্কার বৌদ্ধিস্টরা, মংরা পাঠিয়েছে চিকাগোতে স্বামী বিবেকানন্দকে জলজাহাজে। শ্রীলঙ্কার মঙ্গেরা পাঠিয়েছে, ভারতের কেউ সাহায্য করেনি। শুধু তাই নয়, ধর্ম সম্মেলনের পর তিনি যখন ফিরেছেন আমাদের ভারতবর্ষে, তাহলে তিনি যখন চিকাগো থেকে ফিরেছিলেন আমাদের দেশে, কেউ তাকে ওয়েলকাম, স্বাগত করতে যায়নি। তিনি ভারতের মাথা উঁচু করে এসেছেন আমেরিকাতে, তারপরেও এখান থেকে কেউ তাকে স্বাগত করতে যায়নি। এসব কথা তো কাদের বলার দরকার? কীর্তনীয়দের কীর্তনের আসরে বলার দরকার, ভাগবত পাঠকের ভাগবতের আসরে বলার দরকার, ধর্মগুরুদের ধর্ম সমালোচনার আসরে বলার দরকার। তবে সাধারণ মানুষ জানতে পারবে, না হলে সাধারণ মানুষ জানবে কি করে? আজকে সমস্যাটা কোন জায়গায় জানেন? আজকে সমস্যা 99.9% কীর্তনীয়রা, ধর্মগুরুরা, ভাগবত পাঠকরা, এরা কেউ বই পড়ে না। এই জায়গায় সমস্যা। এইবার তাহলে ভাগবত পাঠক, কীর্তনীয়, ধর্মগুরুরা পড়াশুনো করে না। অশিক্ষিত গাবার মূর্খ যদি ধর্মের গুরু হয়, সে ধর্মের দশা কি হবে? আজকে তাই ধর্মের দশা এমন, এরা শিষ্যের বাড়িতে গিয়ে শিষ্যের বউকে বের করতে এদের টাইম লাগে না, কিন্তু স্কুল আর লাইব্রেরি থেকে বই বের করতে এদের সারা জীবন লেগে যায়। এর জন্যে আজকের আমাদের দশা এমন। সঠিক গুরু আমরা পাইনি, আর যারা সঠিক গুরু, তারা বলতে গেলে তাদের বাধা দেয় সমাজ, বলা যাবে না। তাহলে এখন প্রশ্ন জাগে, যে ধর্মকে আমরা হিন্দু ধর্ম বলছি তার অরিজিনাল নাম হচ্ছে ব্রাহ্মণিজম, ব্রাহ্মণ ধর্ম। কেন ব্রাহ্মণ ধর্ম? কারণ যে ধর্মের উপরে শুধু ব্রাহ্মণদের অধিকার, ব্রাহ্মণরাই মাথা, ব্রাহ্মণরা যা করবে ব্রাহ্মণরা করবে, আপনার কোনো অধিকার নেই। পুরো অধিকার কাদের? ব্রাহ্মণদের। তাহলে আপনার ধর্ম কোনটা? আপনার ধর্ম আমার ধর্ম আমরা জানি না। আমাদের ধর্ম বেরিয়ে এলো কোন জায়গায়? যখন ইংরেজরা বলল ভারতের ইতিহাস লিখব, তথ্য দাও, এভিডেন্স দাও, ইতিহাস দাও। আমাদের দেশের পণ্ডিত যারা, তারা রামায়ণ মহাভারত তুলে নিয়ে দিয়ে বলছে এটা আমাদের ভারতের ইতিহাস।
ইংরেজরা বলে উঠলো ইতিহাস মানে কি জানো? ডু ইউ নো হিস্ট্রি? তুমি কি জানো ইতিহাস কাকে বলে? এরা বললো এটাই তো ইতিহাস, রামায়ণ আমাদের দেশের ইতিহাস, মহাভারত এই ইতিহাস নয়, এটা মিথ গ্রন্থ। ভালো করে শুনবেন, কাল্পনিক গ্রন্থ, এটা মিথ্যা কাল্পনিক গ্রন্থ, এটা ইতিহাস নয়। ইতিহাস দাও। আপনারা যারা বাবুঘাটে গেছেন দেখবেন একটা ঘাট আছে প্রিন্সেস ঘাট। এই প্রিন্সেস যখন খোদাই করলো আমাদের দেশ, খোদাই করার পরে বেরিয়ে এলো এদেশের ইতিহাস আর এদেশের ধর্ম, বেরিয়ে এলো অশোকের নাম। কেউ জানতো না এর আগে, ইংরেজ যদি আমাদের দেশে না আসতেন কেউ জানতোই না কে এই অশোক আর কি বা আমাদের ধর্মের নাম। ভালো করে শুনবেন, যে কথাগুলো আমি বলছি এ কথাগুলো আমার বানানো না, বা আমার বাবা ঠাকুরদারা এ বইটা লেখেনি। পড়ে নেবেন ভারতবর্ষের পুরানো ইতিহাস নামক গ্রন্থখানা, তাহলে স্পষ্ট এভিডেন্স আপনি পেয়ে যাবেন যে কথাগুলো আমি বলছি এগুলো আমার বানানো কথা, আমার বাবা ঠাকুরদার কথা, নাকি বাস্তব সত্য কথা। মাটির নিচ থেকে বেরিয়ে আসলো অশোকের ইতিহাস, আর অশোক যে স্টোন ইনস্ক্রিপশন শিলালেখ লিখিয়েছে তাতে স্পষ্ট পাওয়া গেল আমাদের ধর্মের নাম, এসো ধম্ম সনাতনা। আমাদের ধর্মের নাম কি? সনাতন। এই সনাতন ধর্মকে এরা এতদিন চাপা রেখে এই ধর্মের একটা বিপরীত ধর্ম, ব্রাহ্মণ্য ধর্ম চালাতে চেয়েছিল হিন্দু ধর্মের নামে। কাক আর কোকিলের মতো, একজন বাসা বেঁধে ডিম পাড়ে আর একজন ডিম পাড়ে না, তার ডিম ফেলে দিয়ে ওর বাসায় এর ডিম পেড়ে দেয়। আপনারা এই যে হোম যজ্ঞ যা কিছু করছেন না, এই আপনাদের না। রাগ হতে পারে তাই না, এতদিন করে আসছি, তাহলে এ আমাদের না। পড়ে নেবেন মনুস্মৃতি, পড়ে নেবেন গৌতম সূত্র, পড়ে নেবেন নীতি সূত্র, পড়ে নেবেন ব্রহ্মসূত্র শঙ্করাচার্যের ভাষ্য, তাহলে বুঝতে পারবেন আপনার ধর্ম তো দূরের কথা, ঠাকুর ঘরে ওঠা তো দূরের কথা, ঠাকুর ঘরের চূড়ার দিকে আপনার তাকানোর ক্ষমতা নেই। এটা কে বলছে? এই সকল ধর্মগ্রন্থগুলো বলছে। তাহলে আপনার ধর্ম কোনটা? আজকে যারা পাগল হচ্ছে হিন্দু রাষ্ট্র হবে, হিন্দু রাষ্ট্র হবে, হিন্দু রাষ্ট্র হবে, বলুন তো হিন্দু রাষ্ট্র হলে আপনার স্থান কোথায় হবে? কখনো ভেবেছেন? আপনি কি হিন্দু? আপনি তো হিন্দু নয়, আপনি এসসি, এসটি, ওবিসি। তাহলে হিন্দু রাষ্ট্র যদি হয় আপনি হিন্দুই নন, তাহলে এসটিদের অধিকার কোথায় থাকবে? ওবিসিদের অধিকার কোথায় থাকবে? এসসিদের অধিকার কোথায় থাকবে? আগে জানা লাগবে। এই সকল সত্যগুলো যদি আপনি না জানেন তাহলে অন্য জনার ধর্মকে আপনার লালন পালন করে আপনার জীবন শেষ হয়ে যাবে। আগে বোঝা লাগবে যে সত্যটা কোনটা আর মিথ্যাটা কোনটা। আজকের যারা ধর্ম ধর্ম করছে, বেরিয়ে আসলো কি? আমাদের ধর্মের নাম সনাতন ধর্ম। এই সনাতন ধর্মের শ্রেষ্ঠ পুরুষকে গৌতমা বুদ্ধ। এরা এতদিন গৌতমা বুদ্ধের ইতিহাস মাটির নিচে চেপে রেখেছিল। যখন মাটির থেকে বেরিয়ে আসলো গৌতমা বুদ্ধের কথা, প্রাণ পুরুষের কথা, সঙ্গে সঙ্গে 9 অবতার ছিল, 10 অবতার বানিয়ে দিল। 10 অবতারের 1 অবতার বানিয়ে দিল গৌতম বুদ্ধকে, বুদ্ধ অবতার। ভালো করে মন দিয়ে শুনবেন, চমৎকার কোন জায়গা? চমৎকার এই জায়গা
যে ধর্মগ্রন্থকে আমরা ধর্মগ্রন্থ বলছি, ধর্ম ধর্ম করে লাফাচ্ছি, তার কোনো ডিটেলস আমরা জানি না। আপনারা এত মানুষ দূর দূর থেকে ছুটে এসছেন, অনেকে এসছে আমার উপরে রাগ করে, অনেকে এসছে আমার উপরে ভালোবেসে। এই এতগুলো ভিড় সবাই যে আমার ভালোবাসে তা নয়, অনেকে এসছে চল যাই, বেফাস কথা বললি ধরবি, তারপরে আমরা আছি। সত্যি বলছি, সবাই যে ভালোবেসে এসছে তা নয়। এখন চমৎকার কোন জায়গায় বলুন তো? পিছলা যে মাস গেল, ওই মাসে যে বইটা পড়া হয়েছে, বইটার নাম কি? মহাভারত। আর এই 1 তারিখ থেকে যে বইটা পড়া হবে, এ বইটার নাম কি? রামায়ণ। তাই না? রামায়ণের শ্রেষ্ঠ কে? এক ডাকে সকলে বলবেন, কেন রাম? রামায়ণের নায়ক রাম নয়, রাম সাইট নায়ক। রাম সাইট নায়ক। তাহলে নায়ককে, নায়ককে জানতে গেলে আগে বইয়ের নাম জানতে হবে, তবে হিরোর নাম বেরোবে। রামায়ণের নায়ককে, যার নামে দেশের নামকরণ, তার নাম কি? ভরত। রামায়ণের নায়ককে ভরত। রাম সাইট নায়ক, কোনো কাজ নেই। 14 বছর রাজাবিহীন সিংহাসন কে চালিয়েছে? রাম পারতেন? পারতেন না। যে মানুষটা চালিয়েছেন তিনি হচ্ছে হিরো। হিরো কাকে বলা হয়? যার কাছে কিচ্ছু নেই, ব্রেন আর শ্রম দিয়ে যে সংসারকে চালায়, গ্রামকে চালায়, নগরকে চালায়, রাজ্যকে চালায়, দেশকে চালায়, রাষ্ট্রকে চালায়, তাকে বলা হয় হিরো। এই ভরত রামের কাছে গেছে, দাদা ফিরে এসো। দাদা বলেছে না, যাব না। বলে তাহলে কোনো চিহ্ন দাও তোমার। কি দিয়েছে মায়েরা? 2টো খড়ম দিয়েছে। ভরত ওই 2টো খড়ম এনে সিংহাসনে বসিয়ে নিজে নিচে বসে রাজত্ব পরিচালনা করেছে, সিংহাসনে বসেনি। এখন প্রশ্ন এই জায়গায়, এই খড়মের এমন কি গুণ আছে যেখানে ভগবানের বসার কথা, রামের বসার কথা, সেই রাম না বসে 14 বছর খড়ম 2খানা এখানে থাকলো? এখন প্রশ্ন করুন, এই খড়মটা তৈরি করেছে কে? আপনারা এত বছর কীর্তন শুনছেন, কীর্তনের আসরে ছুটে যাচ্ছেন, এত শাস্ত্র ধর্মগ্রন্থ পড়েন, এত জ্ঞান অর্জন করেন। আমি কথা দিচ্ছি, 1 কিলো টাটার লবণ দেব, যদি কেউ বলতে পেরেছেন এই খড়ম কে তৈরি করেছে আর কি কারণে রামের জায়গায় বসার অধিকার এই খড়ম রাখে, বলবেন, একটু উঠে বলবেন যে এই খড়মের পূর্ব ইতিহাস কি। কথা দিলাম 1 কিলো টাটা লবণ দেবো। আমি টাকা দেবো বলি বলে অনেকে রাগ হয়, টাকার অহংকার দেখায়। 1 কিলো লবণ নিয়ে যাও, ফ্যামিলি শুদ্ধ খাবে, অসুবিধা নেই। মায়েরা, কারো জানা আছে? কেউ বলবেন নাকি? আজকের যে লীলাটা আমরা আস্বাদন করব, সেই লীলার নাম হলো মধ্যমা। আর এই লীলার মাধ্যমে জানবো এই খড়ম তৈরি করেছে কে আর কিসের জন্য রামের সিংহাসনে, রামের বসার জায়গায় রাম না বসে 14 বছর খড়ম 2টো বসলো। মায়েরা, রাজা, রাজার যেমন রাজত্ব আছে তেমনি রাজা হওয়ার গরিমাও আছে। এই রাজা হওয়ার গরিমাতে তারা কি করে? তাদের বীর্য, শৌর্য গাথাকে আরো বৃদ্ধি করার জন্য মাঝে মধ্যে সেনা সামন্ত নিয়ে জঙ্গলে চলে যায়, মৃগয়া করে। ভালো করে শুনবে, বিগত কয়েক বছর আগে আমি তুলে ধরেছিলাম যে রাম শাকাহারী না মাংসাহারী। রাম শাক খেত নাকি মাংস খেত? তাতে অনেকে বলেছে ধর্মের ভাবাবেগে আঘাত হচ্ছে, এই কথা বলা উচিত নয়।
তোমার যদি ধর্মের ভাবাবেগে আঘাত হয় তুমি শুনো না। যারা সত্যকে জানতে চায়, শুনতে চায়, আমাকে জানাতে দাও, তাদেরকে শুনতে দাও। রাম কোনো সময় শাকাহারী ছিলেন না, মাংস খেতেন। আর কিসের কিসের মাংস খেতেন এটা হরিবাসরে বলা যাবে না, ওটা আপনারা পড়ে নেবেন, তাহলে ভালো হবে। এমনিতেই আমি গন্ডগোলে শিল্পী, আমার নামের আগে লেখা আছে গন্ডগোল। এটা উপাধি আমার, একটু পড়ে নেবেন। কয়েকখানা গ্রন্থ নাম বলে দিচ্ছি। কামিল বুলের লেখা রামায়ণের স্রোত গ্রন্থ কামিল বুল, আমি আবার রিপিট করছি, যারা পড়াশোনা করতে ভালোবাসেন, কামিল বুলের লেখা রামায়ণের স্রোত গ্রন্থ, কয়েক রামায়ণের রেফারেন্স দিয়ে এই বইখানা লেখা। রামায়ণের স্রোত গ্রন্থ, কামিল বুল লেখক। পড়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন কে এই রাম, কোথায় বাড়ি ছিল, রামের বাবা দশরথ নাকি আর কেউ ছিল, রাম কিসের মাংস খেত, হরিণের খেত না আর কিছুর খেত, স্পষ্ট বুঝতে পারবেন, আমার ছেল্লানো লাগবে না। রামের বাবা মৃগয়া করতে গেছে। মৃগয়া মানে কিন্তু হরিণ শিকার নয়, মৃগয়া মানে পশু বধ। সামনে যা পাবে, শুয়োর হলেও হতে পারে, বাঘ হলেও হতে পারে, সিংহ হলেও হতে পারে, যা আসবে মারবে। সারাদিন ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছে, মারতে পারে, দেখাই পায়নি, তা মারবে কি করে? দেখা পেয়েছে তো পেয়েছে, একজন সুন্দরী রূপবতী নারীর দর্শন পেয়েছে। বিশাল বড় একটা বট গাছ, এই বট গাছের গোড়াতে বসে চোখ বন্ধ করে অপেক্ষা করছে। রূপ দেখে দাঁড়িয়ে গেলেন। আহা, এত রূপ মেয়ে ছেলের হয়? চোখ বন্ধ করে আছে, দেখে মনে হচ্ছে বিশ্বের সমগ্র রূপ মানব তৈরির কর্মকার, সযতনে নিপুণভাবে এই নারীকে রচনা করেছেন, তৈরি করেছেন। এক কথায় অকল্পনীয়, অবর্ণনীয়, বর্ণনা করা যাবে না, কল্পনাতেও আসবে না এমন কল্পনাতীত। সমুখে দাঁড়িয়ে বলে উঠলেন, কে কে তুমি নারী? আমি এ রাজ্যের রাজা দশরথ। তোমার নাম কি, তোমার পরিচয় কি, বাড়ি কোথায়? চোখ দুটো মেলেছেন। আমার নাম মধ্যমা। কাপড় জামাটা ভালো করে নিয়ে মুখে হাত চেপে মৃদু মৃদু হাসছে। এই যে তুমি কি আমাকে চেনো? হাত চেপে হাসছো কেন? মুখে হাত, আমাকে কি জানো? আগে কোথাও দেখেছো? না। তাহলে হাসলে কেন? আমার সাধনার সিদ্ধি লাভ হয়েছে। চোখ বন্ধ করেছিলাম, তপস্যা করছিলাম, চোখ বন্ধ করে থেকে আমি আমার সিদ্ধি পাইনি। তাকানোর পরে সিদ্ধিটা আমি পেলাম। কি সিদ্ধি পেলে? আমি গন্ধর্ববাসিনী। ভালো করে শুনবেন, আমি গন্ধর্ববাসিনী। আমার বয়স হয়েছে, বাবা বলেছে যাকে পছন্দ করবে তাকে বিয়ে করো। ভারতবর্ষের রীতি রেওয়াজ দেখেছেন? ভারতবর্ষের নিয়ম, পুরাতন ভারতবর্ষের নিয়ম, মেয়ে যাকে পছন্দ করবে তাকে বিয়ে করবে। মেয়ের উপরে মেয়ের বাবা জোর জবরদস্তি করতে পারবে না, যা দেখে দেবো তাই নিবি, প্রত্যেকে ভালো আমি বুঝি, স্কুল মাস্টার দেখে দেবো, সরকারি চাকরি দেখে দেবো, এমন নিয়ম ভারতে ছিল না। মহাভারত খুলুন, দ্রৌপদী স্বয়ম্বর সভা,
সীতা স্বয়ংবর সভা, যা কিছু রাজার মেয়েরা, রাজা দেখে দিত না, মেয়েরা দেখে নিত। সমস্ত রাজ্যের রাজকুমারদের এক জায়গায় ডেকে মালা নিয়ে পছন্দ করত, যার পছন্দ হতো তার গলায় দিয়ে দিত। দশরথকে দেখে মধ্যমা মুখে এলো হাসি, বন ফুলের মালা তুলে পরিয়ে দিল তার গলা। গ্রহণ করো প্রাণ প্রাণ। বয়স কত? 10,000 বছর বয়স। দশরথের বয়স কত? 10,000 বছর বয়স। ফুলের মালা গলায় দিয়ে গান্ধর্ব কন্যা বলছে, আজ থেকে তুমি আমার প্রাণনাথ, আমায় গ্রহণ করো। দশরথের বউ কতগুলো মা বলবেন যারা কীর্তন শোনেন? কটা বউ? 3টে। দশরথের প্রভাস রামায়ণে বলছে 10,000 স্ত্রী। 10,000। আদি মূল সতী রামায়ণে বলছে 760খানা স্ত্রী, একটা আধা স্ত্রী না। মূল রামায়ণ যাকে বাল্মীক বলা হয়, বাল্মীক রামায়ণ, এই রামায়ণে বলছে এই বউগুলো উপপত্নী। উপপত্নী মানে কি জানেন? জানেন না? মানে বউ থাকতে যদি অন্য কারোর সঙ্গে লাইন হয় সেটাকে গ্রামীণ ভাষায় কি বলে? ওটাই উপপত্নী। কত ক্ষমতা দেখেছো? 10,000 উপপত্নী। মাঝে মধ্যে আমি চিন্তা করি এরা কারা? প্রত্যেক বোর কাছে যদি একবার যায় 10,000 দিন লাগবে পুরো একবার রাউন্ড দিয়ে ফিরে আসতে। আর কোন বউ যদি বাচ্চা দেয় তারপরে তার কাছে যেতে যেতে বাচ্চার বয়স হয়ে যাবে 10,000 বছর, 10,000 দিন হয়ে যাবে। চমৎকার দেখেছেন? এ কাদের ধর্মগ্রন্থ? যারা বেশি বিয়ে করত ওদের, নাকি যারা বেশি কম বিয়ে করত তাদের? বলুন তো। আমাদের ধর্মে সব থেকে বেশি বিয়ে কারা করেছে? ব্রাহ্মণেরা। বলবেন না যে আমি ব্রাহ্মণ নিন্দা করছি। আমি ব্রাহ্মণদের সম্বন্ধে কোনো কথা বলছি না, আমি ব্রাহ্মণেদের বলছি। ব্রাহ্মণ আর বামন দুটো তফাৎ আছে। ব্রাহ্মণকে সমজ্ঞান, সমভাব, সমদর্শন যে করে এমন বিচার বিবেচন তাকে বলা হয় ব্রাহ্মণ। আর বামনকে খাটবো না খুটবো না, তোদের বাড়ি যাব, নাড়বো তোরা দিবি আমি খাবো, মোড়ের মাথায় গিয়ে চা খাবো, তেলে ভাজা খাবো, কিন্তু তোদের বাড়ি খাবো না, তোরা নিজ জাত। চপটা যদি মুচি বানায় ওতে অসুবিধা নেই, চপ খাবে, কিন্তু তোমার বাড়ির চালে ও রান্না হচ্ছে, ও তোমার বাড়িতে খাবে না। অন্য অন্য সাইটে আছে, এ সাইটে হয়তো নেই। আছে তাই তো বলি, যদি না থাকবে বলবো কেন। এবার তাকিয়ে দেখুন, হলো কি এতগুলো স্ত্রী থাকার সত্ত্বেও
স্বীকার করলেন যে আজ থেকে তুমি আমার স্ত্রী। কিন্তু কথা দাও, মধ্যমা বলে উঠলেন, অযোধ্যার সিংহাসনে আমার ছেলে বসবে। ভালো করে মন দিয়ে শুনবেন, সবার পিছনে কিন্তু গদি, কেন্দ্রে কে? আর শাস্ত্রে ঝগড়া হচ্ছে কি নিয়ে? গদি নিয়ে। এই গদির টানটা এমন একটা টান যে একবার বসবে আর গদি ছাড়তে চাইবে না। গ্রামে মেম্বারি পদে দাঁড়িয়েছে, এত গালাগালি করছে লোক, কানমোলা খাচ্ছে, সামনের ইলেকশন থেকে আর দাঁড়াবো না। ইলেকশন যখনই ঘোষণা হবে তার আগে নমিনেশন ফাইল করে চলে আসছে। আরে নাম দিবি নে নাকি? বলে দি, গাল দি, কি করো? তাহলে কি এমন সুখ আছে এই গদিতে যার জন্যে চেয়ে বসলেন মধ্যমা? আমার ছেলে বসবে অযোধ্যার রাজ সিংহাসনে। ব্যাস তাই হবে। তবে তুমি যে আমাকে এইভাবে বিয়ে করেছো, আমি তোমাকে এইভাবে নিয়ে যাব না, তুমি অপেক্ষা করো, আমি বর সেজে লোকজন নিয়ে তোমাকে নিতে আসবো। হাতটা ধরেছে, ধরে বললেন মধ্যমা, আমি কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, আমি কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, আমি কথা দিলাম, 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 কথা দিলাম। যাবো এখন, ফিরে আসবো নবসাজে, মাথায় টোপর পরে ঘরের বেশে নিতে তোমার কথা দিলাম, 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 আমি কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম, আমি কথা দিলাম। অপেক্ষা করো যাই, আসবো আবার ফিরে, অপেক্ষা করো যাই, আসবো আবার ফিরে, যেও না যেন দাঁড়িয়ে থেকো আমার জীবন ধীরে। কথা দিলাম, 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 কথা দিলাম। ও মধ্যমা, ও মধ্যমা, ও ধমা, ও ধমা, ও মধ্যমা, ও মধ্যমা, ও ধমা। কথা দিলাম আমি তো